প্রেম সবার জীবনে আসে। কখনো সেই প্রেম হয়তো চিরস্থায়ী হয়, আবার কখনো হয় না। তাই সবার জীবনে সুখ দুঃখ আসবে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কথা ও কিছু স্মৃতি না ভোলা যায়, না মেনে নেওয়া যায়। তো বন্ধুরা, আজ আমি যাকে নিয়ে গল্পটি বলবো সে হলো আমার পাড়ার এক দিদি। নাম তার সবিতা। সবিতাদি আজ এখানে নেই, তাই সবিতাদির হয়ে গল্পটি আমি বলবো, যাতে শুনে আপনাদের মনে হয় সবিতাদি নিজেই নিজের গল্প বলছে। তাহলে আর দেরি না করে শুরু করি সবিতাদির পুরনো প্রেমের কাহিনী। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটাই অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমি যেখানেই যেতাম, বিশেষ করে কোনো শুভ কাজে, সবাই আমাকে কুনজরে দেখত আর কানাঘুষো করত, কারণ আমি নাকি অপয়া। বিয়ের বয়স হয়েছে অথচ আমার বিয়ে হচ্ছে না, এটাই আমার দোষ। মাস্তুতো বোনের বিয়েতে গিয়েছিলাম, সেখানে আমার নিজের মাসি আমাকে বলল, সবিতা, তুই কিছু মনে করিস না, তুই না বাড়ি চলে যা, তোকে কেউ পছন্দ করে না। তুই সেটা ভালো করে জানিস, তারপরেও কেন যে আসিস? তোকে তো আমি একবারও আসতে বলিনি। আমি কথাগুলো শুনে নিতে পারছিলাম না। ওই রাতে মাসির বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা পরিচিত বাড়িতে আশ্রয় নিয়ে পরের দিন সকালে বাড়ি আসি। সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম, কোনো অনুষ্ঠানে আর আমি যাব না। আমার বিয়ে হয়নি সেটা নয়, আমি বিয়ে করব না বলেছি বলেই বাড়ির লোক আর সম্বন্ধ দেখা বা সম্বন্ধ আনা বন্ধ করে দিয়েছে। এবার আসি আমি কেন বিয়ে করলাম না। আমার জীবনে প্রথম এবং শেষ একজনই ছিল। সে এখন অন্যের স্বামী, স্ত্রী সন্তান নিয়ে ভালোই আছে। আমি যাকে প্রেম নিবেদন করেছিলাম তার নাম বরুণ। আমার প্রিয় মানুষ, আজ পর্যন্ত তাকে ভুলিনি। তার নাম আমার বুকে আছে, কাটার মতো যন্ত্রণা দেয়। আমার বাড়ির দুটো বাড়ির পরই ছিল বরুণের বাড়ি। বরুণের ব্যাপারে আমার বাড়ির সবাই জানতো, ওকে পছন্দ করত। যদি কখনো দেখা হতো বা কথা বলতো, ওর মা খবর পেলেই আমার বাড়িতে ঝগড়া করতে আসতো। আমার পরিবারের সবাইকে খুব গালিগালাজ করতো, মান অপমান করতো। আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, বরুণকে অনেক বুঝিয়েছি, কিন্তু সবই বৃথা। ওকে যখনই বলতাম, চলো আমরা বিয়ে করি, আমি ঠিক তোমার পরিবারকে মানিয়ে বুঝিয়ে নেব, ও শুধু বলতো আর কিছুদিন যাক। আসলে ও একটা ভীতু, ওর বাবা মাকে ভয় পায়। ও যদি ওর বাবা মাকে একটু বুঝিয়ে বলতো, তারা ঠিকই বুঝতো, কিন্তু সেই দায়িত্বটা ওর মধ্যে কখনোই ছিল না। আমার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে আমার বৌদি ওর জন্য রেখে দিত, আর আমি কাপড়ের তলায় লুকিয়ে নিয়ে পূব দিকের তাপালি ভিটেয় গিয়ে বসে থাকতাম। বরুণ আসতো, আমি নিজের হাতে ওকে খাইয়ে দিতাম। ও দেখতো কিন্তু কিছু বলতো না। সবাই আমাদের ব্যাপারে জানতো, আমরা ওখানে কথাবার্তা বলতাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর আমরা দুজনে খালপাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎই হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম খালের মধ্যে। সঙ্গে সঙ্গে বরুণও ঝাঁপিয়ে পড়েছিল। ও আমাকে তুলে বুকের কাছে টেনে নিয়ে আমার কপালে ওর কপাল ঠেকিয়ে একটা কথা বলেছিল, সবিতা, পৃথিবী উল্টে গেলেও আমাদের কেউ আলাদা করতে পারবে না, তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি বলেছিলাম, আজ তুমি সাথে ছিলে, তাই আমাকে বাঁচিয়ে দিলে। যেদিন তুমি থাকবে না, সেদিন আমাকে কে বাঁচাবে? কথাটা শুনে বরুণ আমার মুখ চেপে ধরেছিল। আর সেই বরুণ কোথায়? তার কি মনে আছে সবিতার কথা? ওর যেদিন বিয়ে হবে সেদিন আমি গ্রাম ছেড়ে চলে এসেছি, আজ পর্যন্ত গ্রামে যাইনি। আজও আমি বরুণকেই ভালোবাসি, তাই আমি বিয়ে করিনি। তার জন্য সবার কাছে অপয়া হয়ে থেকেছি। কারো বাচ্চার অন্নপ্রাশনে যেতে পারিনি, আমি গেলে নাকি বাচ্চার অমঙ্গল হবে। আমার নিজের কাকার মেয়ের স্বাদ হয়েছিল, আর আমি ঘর থেকে বেরোতে পারিনি। না, আমাকে বেরোতে দেওয়া হয়নি। আমি যেতাম শ্রাদ্ধ বাড়ি, মরা বাড়ি, শ্মশান যাত্রী। আমি এগুলো সহ্য করেছি শুধু বরুণের মুখের দিকে তাকিয়ে। এত কিছু সহ্য করেও যদি বরুণকে পেতাম, তা তো আর হলো না। আমাকে মিথ্যে আশা দিয়ে ঘর বাঁধলো অন্য একজনের সাথে। একদিন বাদামতলায় বসে দুজনে বাদাম কাটছি, তখন বরুণ আমাকে বলেছিল, আজ একটা পরীক্ষা হয়ে যাক। দেখো, এই বাদামটা যদি তুমি কেটে মোচা বানাতে পারো, মানে বাদামটা কেটে শ্বাসটাকে আস্ত বের করতে হবে, ভেঙে গেলে বা শ্বাসটা দুভাগ হয়ে গেলে হবে না।
তুমি যদি আস্ত বের করতে পারো তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না, আর যদি দুভাগ হয়ে যায় তাহলে ব্যাপারটা। আমি সঙ্গে সঙ্গে বললাম, না না, আমি পারবো। অনেক কষ্ট করে বাদামটাকে কেটে আস্ত একটা মোচা বের করে ওকে খাইয়েছিলাম। কিন্তু আমার বাঁ হাতের তর্জনীর বুড়ো আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা থাকে তার মাথা কেটে বাদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বরুণ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, কিন্তু দুঃখের বিষয় ডাক্তার আমার আঙ্গুলটাকে জোড়াতে পারল না। আমার আঙ্গুলের মাথা বাদ গেলেও আমি বরুণের কথা রেখেছি। আজও আমি বরুণের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছি, শুধু বরুণকে হারিয়েছি। বন্ধুরা, সবিতা আর বরুণের আলাদা হয়ে যাওয়া প্রেমের কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আসছি পরের একটি নতুন গল্প নিয়ে।